রায়হান কফিটা হাত থেকে টেবিলে রাখল। অদূরে নদীর দিকে দৃষ্টি নিবদ্ধ নীলার দিকে এক পলক তাকালো। নীলার দিকে দৃষ্টি আবদ্ধ রেখে মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, কিছু বলার আছে? মেয়েটি এতক্ষণ রায়হানের মুখের দিকেই তাকিয়েছিল। সে ভেবেছিল রায়হান তাকে ফর্ম্যালিটি রক্ষার জন্য হলেও বসতে বলবে, কিন্তু না, সামনের সিটের মেয়েটা উঠে যাওয়ার পরেও রায়হান তাকে বসতে বলল না, অথচ ওই মেয়েটা সরে গেছে। রায়হানের আবারও ভ্রু কুচকাল। তা দেখে মেয়েটি বোকা বোকা হাসল। না, অফিসের চেনা, তাই ভাবলাম। অফিস আর বাইরে গুলিয়ে ফেলেছেন আপনি। কাজের জায়গা আর বাইরের জায়গা আলাদা। আমি এই আলাদা জায়গা রাখতে পছন্দ করি। দুই জায়গার সংমিশ্রণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। মেয়েটি অপমান বোধ করল। এই একটা মানুষকে নিজের মতো আকর্ষণ করার জন্যে কত কিছুই না করল, অথচ এতদিনে অফিসের সব ছেলেরা তার হাতের মুঠোয় আসলেও যার জন্যে এত কিছু, সেই ফিরে তাকালো না। মেয়েটি ভাবল, আচ্ছা, মানুষটার মতো সুন্দর বিকল্প অনেক ছেলেই তো তার হাতের মুঠোয় এসছে, তবু সে এই মানুষটার পেছনে পড়ে আছে। হয়তো সবাই তার প্রতি আকর্ষিত হয়েছিল, কিন্তু এই মানুষটার আচার আচরণ ভিন্ন। তার দিকে অফিসের প্রায় সব মানুষ তাকাতে বাধ্য হয়েছে, কিন্তু এই মানুষটা ছাড়া। তাই বোধহয় মনের ভেতর জেদ চেপে গিয়েছে। মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে রায়হান কর্মচারীকে ডাক দিল। রায়হান মেয়েটিকে সামনের সিটে বসতে বলে জিজ্ঞেস করল, কি নেবেন? মেয়েটি খুশি হয়ে গেল। সে তো এটাই চাচ্ছিল। ভীষণ আগ্রহের সহিত উত্তর দিল, ও কফি খাবে। রায়হান কর্মচারীকে তা বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এ কি, কই যাচ্ছেন? আগ বাড়িয়ে এসেছেন যখন, ভদ্রতা হিসেবে কফি অর্ডার দিয়েছি, খেয়ে যাবেন। বলেই মেয়েটিকে ওভাবেই ভাবনার ধ্যানে রেখে রায়হান এগিয়ে একদম রেলিংয়ের পাশে নীলার কাছে আরেকটা চেয়ারে বসে পড়ল। নীলাও এগিয়ে এসে বসতেই রায়হান কফির কাপে চুমুক দিতে দিতে সামনের দিকেই দৃষ্টি রেখে প্রশ্নবোধক কণ্ঠে জিজ্ঞেস করল, কি ব্যাপার? কিছুই না, স্পেস করে দেওয়া প্রয়োজন মনে হয়েছে বিধায় চলে গিয়েছি। রায়হান জবাব না দিয়ে মোবাইলের স্ক্রিনে দৃষ্টি দিল। নীলা তাকালো। আপনি তো ঠিকই অন্যদের মতো, তাহলে অরিন আহান এত এমন কেন বলে? কেমন বলে? সেটা ওদের সাথে মিশলেই জানতে পারতেন। আমার কাছ থেকে কেন জানতে চাইছেন? কথা যে তুলেছে তার থেকেই জানতে চাইলাম। নীলা দৃষ্টি ফিরিয়ে নিল। সে পাশেই বহমান শান্ত নদীটির দিকে দৃষ্টি নিক্ষেপ করল। এই যে অন্যদের থেকে আলাদা, মেয়েদের সাথে কথা বলেন না, আকর্ষণ নেই, চাইলে দেখিয়ে দিতে পারি আকর্ষণ আছে কি নেই। বলতেই নীলা স্তব্ধ দৃষ্টিতে রায়হানের দিকে তাকালো। তার ভাবনায় আসেনি এই মানুষটা এমন কথা বলবে। সে তো এমনি মানুষটাকে নাড়িয়ে দেওয়ার জন্য কথাগুলো বলেছিল। নীলা দৃষ্টি ফিরিয়ে নিল। এমন গম্ভীর মুখে আপনার এমন কথা মানায় না। কেমন কথা? নীলা বিরক্ত হওয়ার ভান করে উঠে দাঁড়ালো। সে ভেবেছিল তার উঠে যাওয়াতে রায়হানও উঠে দাঁড়াবে, কিন্তু না, ছেলেটা ঠিকই নিজের মতো কফির কাপে চুমুক দিচ্ছে। আশ্চর্য, বাসায় যাবেন না? তোমাকে কি আটকে রেখেছে? নীলা না পারতে আবারও সামনে বরাবর একই জায়গায় বসে পড়ল। আজকের এই মানুষটা আর এতদিনের মানুষটাকে সে গুলিয়ে ফেলছে। কফি শেষ করে রায়হান উঠে দাঁড়ালো। নীলা নিজের আত্মসম্মান নিয়ে বসে রইল। আগেরবার সে ওঠার পরেও মানুষটা নিজের মতো করেছিল, তাহলে এইবার সে উঠবে না। নীলা তাকিয়ে আছে। রায়হান এগিয়ে গেল। মানুষটা তাকে ডাকলও না। নীলা আশেপাশে তাকালো। না, এখনই তো ইগো নিয়ে থাকতে পারবে না। কোন সময় অঘটন ঘটে যায়। নীলাও পিছু পিছু গাড়িতে উঠে পড়ল। রাতে খাবার খেয়ে রুমে আসতেই অরিন একটু পরে ঢুকল। তা দেখে নীলা ভ্রু কুচকাল। কি ব্যাপার অরিন, ঘুমাবি না? অরিন কাঁচুমচু ভঙ্গিতে নীলার দিকে তাকিয়ে বলল, আজ আমি আমার রুমে থাকব। কেন, কি ব্যাপার বলতো? আসলে নিকের সাথে একটু পার্টিতে যাব। কি বলিস? এ তো রাতে ফুপিরা জানতে পারলে কি হবে জানিস? আরে দূর, আহান ভাই সবসময় এসবে থাকে, আর এগুলো এখানে স্বাভাবিক, আর কেউ জানতেও পারবে না। ভোরের আগেই আমি চলে আসব, কাউকে বলিস না। বলেই অরিন নীলাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। নীলা কি করবে ভেবে উঠতে পারছে না। কিছু সময় পরে মোবাইলে মেসেজের শব্দে ধ্যান ফিরতেই সে মোবাইলের দিকে দৃষ্টি দিল। মেসেজটা অরিনের নাম্বার থেকেই এসছে। লিখেছে যেন নীলা চুপচাপ থাকে। নীলার ইচ্ছে করল অরিনকে এসব থেকে দূরে সরাতে, কিন্তু সে অতিরিক্ত আগ বাড়িয়ে কিছু বলতে গেলেই হিতে বিপরীত হবে ভেবে মাথা শান্ত রাখার চেষ্টা করল, কিন্তু এসব সে সহ্যও করতে পারছে না। নীলা মায়ের নাম্বারে কল করে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল। আচ্ছা, ঠিকমতো পড়ছিস তো মা? ঠিকমতো পড়াশোনা করবি, আজ রাখছি, ভালো থাকিস। বলেই রেহেনা বেগম মোবাইল রেখে দিল। রেহেনা বেগমের শেষ কথাটা নীলার মনে প্রভাব ফেলল। আসলেই কি, সে কি ঠিকমতো পড়ছে? সে তো এখানে পড়াশোনা করতে এসেছিল। এসব আজে বাজে ভাবনা আর ঘোরাঘুরির জন্য তো আসেনি।
সিফাত ভাইয়ের অনুভূতি ভুলতে পেরেছে ঠিকই, কিন্তু আর পড়াশোনাটাই তো সে করতে পারছে না। নীলা মনে মনে সিদ্ধান্ত নিল, এমন করলে তো চলবে না, তার পড়াশোনা করতে হবে। সকালে নাস্তা সবার সাথে বসেই খেল নীলা, যদিও সবাই বলতে যদিও রায়হান ভাই ছিল না। তিনি অফিসের কাজে প্রায়ই এমন বাইরে যান। নাস্তা করে অরিন আহান যে যার রুমে চলে যেতেই নীলা রিনা আহমেদের দিকে তাকালো। এই একটা মানুষকে আগে রাজি করাতে হবে, উনি যদি রাজি হন তাহলে নীলার কাজ হয়ে যাবে। নীলা নাস্তার এটো প্লেটগুলো নিয়ে রিনা আহমেদের পিছু পিছু রান্নাঘরে ঢুকল। তা দেখে রিনা আহমেদ নীলার মুখের দিকে তাকিয়ে এগিয়ে এলেন। কিছু বলবি মা? নীলা হাতে থাকা নাস্তার প্লেটগুলো রাখল। ফুপি, আমি একটা কথা বলবো, রাখবে তো? হ্যাঁ অবশ্যই রাখবো, বল। আমি হাত বাড়িয়ে দিল। আগে কথা দাও। এই যে দিলাম। ফুপি, আমি চাইছি হোস্টেলে উঠে যেতে। সে কি? কেন, কোনো সমস্যা হচ্ছে? আরে না ফুপি, এখন তো চিনে গেছি, আমি মাঝে মাঝে আসব, তুমি কিন্তু কথা দিয়েছ, না বলবে না। রিনা আহমেদ রাজি হলেন না। নীলা বেশ কিছুক্ষণ বোঝানোর পরে উনি মুখ ভার করে রাজি হলেন। ঠিক আছে, সব সময় এসে এসে দেখে যাবি আমাকে। রিনা আহমেদের এই একটা কথায় নীলা স্বস্তির শ্বাস ফেলল। নীলা রিনা আহমেদকে জড়িয়ে ধরল। সে ভাবল যেভাবেই হোক তার আজকালের মধ্যে চলে যেতে হবে। অবশেষে সে এসব থেকে দূরে সরবে। সে মন দিয়ে পড়াশুনো করবে, আর কারোর প্রতি কোনো অনুভূতি আনবে না। এসব আজে বাজে ভাবনা আর মাথায়ও আনবে না। বাকি দিনগুলো হোস্টেলেই কাটিয়ে দেবে। দেখতে দেখতে মাঝখানে 3 বছর কেটে গেছে নীলার। এই তো আর কদিন পরেই সেই জায়গাটা ছেড়ে যাবে। মায়া বসে গেছে, কিভাবে থাকবে সে? কয়েক বছর যেন চোখের পলকেই কেটে গেছে। এই জায়গায় হয়তো তার আর আশা হবে না। শেষবারের মতো নীলা সব গোছাগাছি করে নিচ্ছে। রিনা আহমেদ অনেক দিন ধরে যেতে বলছেন। সেই হোস্টেলে আসার পর থেকে আর তেমন যাওয়া হয়নি। যদিও নীলা কথা দিয়েছিল সে নিয়ম করে ওই বাড়িতে যাবে, কিন্তু কথা অনুযায়ী যাওয়া হয়নি। সে নিজেকে আড়াল করতে চেয়েছিল। রায়হান ভাই মাঝে মাঝে অরিনকে নিতে আসত, কিন্তু নীলা আড়ালে লুকিয়ে যেত। এই 3টে বছরে একবারও দেখা হয়নি। বুকে তীক্ষ্ণ ব্যথা অনুভব হয়, তবুও নীলা ওই বাড়িতেও যায় না। মাঝে মাঝে অরিনের সাথে কল করে খবরাখবর নেয়। মাঝে মাঝে অরিন কথার ফাঁকে রায়হান ভাই অফিসের কাজে বাইরে গিয়েছে জানালে তবেই যায়। গিয়ে সেদিনের মধ্যেই চলে আসে। এ নিয়ে রিনা আহমেদের বেজায় রাগ, কিন্তু নীলা নিজে বাঁচার জন্যেই এত সব। অনুভূতির সূচনা বুঝতে পেরেই আড়ালে চলে আসার আয়োজন। সে জানে আদৌ অনুভূতি রয়ে গেছে, তবুও যাওয়া হয় না। কিন্তু আজকে আর না গিয়ে উপায় নেই। এই তো পরশুদিনই তার ফ্লাইট। নীলা নিজেকে পরিপাটি করে বেরিয়ে পড়ল। সে ওই মানুষটার মুখোমুখি হতে চাচ্ছে না, কিন্তু কিছুই করার নেই। অরিন থেকে শুনেছে রায়হান ভাইকে বিয়ের জন্য অনেক বলেছে, কিন্তু উনি এড়িয়ে গেছে। নীলা কথাগুলো মাথা থেকে ছেড়ে ফেলল। গাড়ি থেকে নেমে বাড়ির সামনে আসতেই তার অদ্ভুত শিহরণ বয়ে গেল। এমন না যে এই 3 বছরে এই প্রথম সে এসেছে, কিন্তু কেন জানি খারাপ লাগছে। প্রথম দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এই তো প্রথম যেদিন এই বাড়ির সামনে এসেছিল ঠিক এমনই অনুভূতি হয়েছিল। ভয়, অস্বস্তিতে ঘেরা এক অনুভূতি ছিল সেদিন। আজকেও তেমন অনুভূতি। সেদিন প্রথম আশা ছিল, আর আজ শেষ আশা। নীলা চারদিকে তাকিয়ে বাড়িটিকে একবার পর্যবেক্ষণ করে নিল। সে বাগানের সামনে একটু এগিয়ে গেল। এই তো এই জায়গাটাতে গোলাপের ডাল পড়েছিল। মানুষটা কি যত্ন সহকারে তাকে কাঁটা থেকে আটকে দিয়েছিল। এসবের কারণেই তো অনুভূতি জন্মে গিয়েছিল। মুহূর্তটা মনে পড়তেই নীলা নিজেকে সংযত করে নিল। সে বাগান থেকে চোখ ফিরিয়ে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে আসতেই দোতলার ব্যালকনিটাতে চোখ আটকে গেল। মুহূর্তে দুজনের চোখাচোখি হয়ে গেল। কতগুলো দিন মাস পরেই মানুষটার একদম সামনে। নীলার মনের ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে। সে নিজেকে শান্ত করে চোখ নামিয়ে নিল। পা বাড়াতে নিতেই না চাইতেও আরেকবার ওপরে দৃষ্টি চলে গেল। রায়হান নেই, বোধহয় ভেতরে চলে গেছে। নীলা হাসল। ভালোই হয়েছে, বেশি অনুভূতি জন্মাতে দেয়নি। নয়তো এরকম এড়িয়ে চলা, এতদিন পরে দেখা, এসব সে সহ্য করত কিভাবে? ওই মানুষটার তো তার প্রতি কোনো অনুভূতি নেই, তবে সে কেন আগ বাড়িয়ে এভাবে বোঝা হয়ে থাকবে? নীলা না চাইতেও চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গুড়িয়ে পড়ল। সে চোখ মুছে বাড়ির কলিং বেল বাজাতেই অরিন এসে দরজা খুলে দিল। সে জড়িয়ে ধরে নীলাকে ভেতরে নিয়ে গেল। দুপুরের খাওয়া দাওয়ার জন্য সবাই বসে পড়ল, কিন্তু রায়হান আসলো না। যদিও বা উনি নীলা আসার পরে এক মুহূর্তের জন্যও নিচে নামেনি, তা থেকে নীলা নিজেকে সরিয়ে রাখতে পারছে। রিনা আহমেদ অরিনকে পাঠালো রায়হানকে ডাকতে। বেশ কিছুক্ষণ পরে অরিন এসে জানালো, ভাইয়া আজ খাবে না। আহান অরিনের দিকে তাকালো। রিনা আহমেদ এগিয়ে গেলেন। খাবে না মানে? যদি ইচ্ছে হয় তাহলে অল্প করে দিয়ে প্লেটটা রুমে দিয়ে আসতে বলেছে।
বলতেই রিনা আহমেদ প্লেট নিয়ে রুমে চলে গেল। নীলা ভাবল, কেন আসলো না মানুষটা? পরিবারের সাথেই তো খেত উনি, তাহলে কি মানুষটিও নীলাকে এড়িয়ে যেতে চাইছে? কিন্তু উনি কেন এড়িয়ে যাবেন? মানুষটির তো নীলার মতো অনুভূতি নেই, তাহলে কি এসবের সাথেও নীলা ওতপ্রোতভাবে জড়িত? নীলা মলিন শ্বাস ফেলল। সে সব কি ভাবছে? নিজেকে যে কোনো জায়গায় এত মূল্য কেন দিচ্ছে? সে তো এসব কিছুই হতে দেয়নি, নিজের জন্যেই নিজে সরে গিয়েছিল। নীলা ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। খাওয়ার খেয়ে অরিন আহান আগেই রুমে চলে গিয়েছিল, তারা আজ আড্ডা দেবে। নীলা আগের মতো চিপস ভেজে নিল। সে বাটিটা নিয়ে ওপরে উঠে দ্রুত পদে রুমের দিকে অগ্রসর হতে নিতেই রায়হানের কণ্ঠস্বর পেয়ে থেমে গেল। কেমন আছো? মানুষটার এমন কথায় ভেতরে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে তার। সে পিছু ফিরে তাকাতে পারল না। এই একটা কথায় ভেতরে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে তার। আলহামদুলিল্লাহ, আপনি? উপরে যতই শান্ত দেখাক না কেন, ভেতরে ভেতরে সব উলটপালট হয়ে যাচ্ছে। মনের ভেতরের অবস্থাটা বিপরীত মানুষকে বুঝতে দেওয়া যাবে না কোনোভাবেই। আমি মানুষের পেছনে দেখে কথা বলি না। রায়হানের এমন গম্ভীর কথায় নীলা ফিরে তাকালো। মানুষটার স্বভাব এখনও আগের ন্যায় রয়ে গেছে। নীলা এক ফলক সামনে থাকা মানুষটির দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। রায়হান ট্রাউজারের পকেটে হাত দিয়ে নিজেই পিছু ফিরে গেল। তা দেখে নীলা মাথা খুলে তাকালো। কান্না করেছিলে কেন? কই? বলতেই নীলার বাড়িতে ঢোকার সময়ের কথা মনে পড়ে গেল। কিন্তু মানুষটা তো ভেতরে চলে গেছিল, তাহলে আবার খেয়াল কিভাবে করল? তাহলে কি দ্বিতীয়বার আবারও এসেছিল? পালিয়ে গিয়েছিলে? পালাবো কেন? প্রশ্ন আমি করেছি। আসলে আমার পড়া হচ্ছিল না বিধায় হোস্টেলে গিয়েছিলাম। ওখানে পড়াশোনাটা ভালো মতোই হয়েছে। কেন হচ্ছিল না? নীলা জবাব দিল না। রুম থেকে নীলার উদ্দেশ্যে অরিন আহানের ডাক ভেসে আসতেই নীলা বাটি নিয়ে পিছু ফিরে গেল। ওরা ডাকছে, আমি যাচ্ছি বলেই নীলা অগ্রসর হতে নিল। আবার পালিয়ে যাবে? না তো, আপনার এক একটা সময় অনেক গুরুত্বপূর্ণ রায়হান ভাই। আমার মতো ক্ষুদ্র মানবীর পেছনে এই সময়টা কেন দিচ্ছেন? কে বলেছে তোমার পেছনে সময় দিচ্ছি? আর ক্ষুদ্র মানবী কেন? তুমি তো বেশ বড় হয়েছ। নীলা তাকালো। তাহলে কি মানুষটা একটু হলেও পাল্টেছে? এই তো মজার কথা বলার চেষ্টা করছে, কিন্তু তা ওনার মুখভঙ্গিমার সাথে যাচ্ছে না। নীলা কি তা বলবে? না, থাক, পরে আবার সেই আগের মতো গম্ভীর ভাবটা চলে আসবে। আমি আসছি বলেই নীলা দ্রুত পায়ে জায়গা ত্যাগ করল। নীলা পেছনে ফিরে কয়েক পা বাড়াতেই রায়হান পিছু ফিরল। সে পেছন থেকে কিছু একটা বলতে গিয়ে নিজেকে থামিয়ে দিল। সে কেন এসব করছে? তার সাথে তো এসব মানাচ্ছে না। সে রুমে এসে বারান্দার দোলনাটিতে বসল। চুপচাপ খোলা আকাশটির দিকে তাকিয়ে রইল। তার সব কিছু পাল্টে যাচ্ছে, কিন্তু কাউকে বোঝাতে পারছে না। কেন এসব হচ্ছে তা সে ভালো মতোই জানে। এই 3 বছরে প্রায় সময়ই সে অরিনকে নিয়ে আসতো ভার্সিটি থেকে। এরপর পরে নিজেকে সংযত করেছিল, কারণ তার সাথে তো এসব মানাচ্ছে না। রায়হান চুপচাপ রেলিংয়ের ধারে এগিয়ে গেল। ট্রাউজারের পকেটে হাত গুজে অদূরে দৃষ্টি দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নীলার কেন জানি খারাপ লাগছে, তার দম বন্ধ লাগছে। এতগুলো দিন তো এই জন্যেই দূরে সরেছিল, তবে আবারও কেন এসব সামনে পড়তে হলো? যতক্ষণ ওখানে ছিল বুক ধরফর করছিল। সে বুকে হাত দিয়ে বড় শ্বাস ফেলল। এটাই শেষবার, আর তো আসবে না সে, একেবারের জন্য চলে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন আপনি আমাদের সাথে আছেন। আপনার মতামতটা কমেন্টে লিখে যান, কারণ আপনার প্রতিটা কথা আমাদের জন্য খুবই মূল্যবান। আর যদি মনে হয় ভিডিওটা অন্য কারো উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, এখনও যদি আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আসছে আরও দারুণ, আরও বিশেষ কিছু। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, হাসি খুশি থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।